বোন ফ্রেন্ড। পানি খাবেন? জানেন, আমার ফ্রেন্ডটা না খুব সহজ সরল, ওর মনে কোনো জটিলতা নাই, ও জীবনে একটাই প্রেম করছে 5 বছর ধরে। পাবেল ভাই, ওদের বিয়েও হওয়ার কথা ছিল। তারপর একদিন হঠাৎ করে আমাকেও ফোন করে বললো ও নাকি প্রেগনেন্ট। তারপর পাবেল ভাইকে অনেকবার ফোন দেয়, উনি আর কোনো রেসপন্স করে না। তারপর আমি ওকে বুঝাইলাম যে বাসায় যাতে ব্যাপারটা জানে, বাসায় বসে অ্যাবর্শন করানোর জন্য ও রাজি হয় না, ওকে বাসা থেকে বের করে দিছে। আমি ওকে আমার কাছে 2 দিন রেখেছিলাম, কিন্তু আমার এখানেও তো অনেক কমপ্লিকেশনস আছে। তারপর সকালবেলা পয়জন খেয়ে ফেলছে। আই এম সরি। আমি কি আপনার কন্ট্যাক্ট রাখতে পারি? জীবন থেকে জটিলতা কমাচ্ছি। এগুলো ফেলে কি জটিলতা কমবে? এগুলো রেখে দিলে জটিলতা কমবে? এটা কোনো সলিউশন না আবির। আচ্ছা, আমার একটা কথা বলতো, আমার গার্ডেনিং সম্বন্ধে তোর আইডিয়া নেই। যেটা প্রেডিক্ট করো অ্যাটলিস্ট 80% মিলে যায়। আজকে 2 বছর আগে অনেকেই বুঝলাম আমাদের ব্যবসাটাতে আমরা সময় ওয়েস্ট করতেছি, ওয়ার্ক করবে না। এখন ফল পাচ্ছিস, ওয়ার্ক করছে। ফল পাচ্ছি, কিন্তু ওইটা বিজনেস আর এটা হেলথ। ম্যান, এটাও এক ধরনের বিজনেস। ম্যান, গার্ড ফিলিং বলতেছে এটা এক ধরনের বিজনেস। প্রথমে একটা টেস্ট করালাম, 2টা 4টা 6টা 8টা, এখন পর্যন্ত 13টা টেস্ট করছি। আমার গার্ড ফিলিং বলতেছে আমার 50টা টেস্টের পরে যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটা দেখার পরে ডক্টর আমাকে বলবে যে আপনি এই যে 3 বেলা ওষুধগুলো খাবেন, সুস্থ হয়ে যাবেন। 3 বেলা ওষুধ খাওয়ার জন্য আমার এত টাকা ইনভেস্ট করা না পছন্দ হচ্ছে না। আমার সেই টাকাটা যদি আমার বিজনেস ইনভেস্ট করি, ওটা কাজে দিবে। আবির, সবকিছু নিয়ে অবহেলা মানায় না। দেখ ভাই, তুই আমাকে আসতে বলছিস, আমি আসছি। তুই ডক্টর দেখাতে বলছিস, আমি ডক্টর দেখাইছি। টেস্ট করতে বলছিস, আমি টেস্ট করাইছি। আর কি করবো? আমার এসব পছন্দ না। আমি আসলে এইসব টেনশন করতেছি না, আমি টেনশন করতেছি অন্য একটা বিষয়। মেয়েটাকে দেখছিস না, এটার জন্য আমার মায়া হচ্ছে। ভাব একটাবার যে একটা মেয়ে কতটুকু প্রবলেমে থাকলে নিজের জীবনটা শেষ করে দেওয়ার চেষ্টা করে। বেশি মায়া কাজ করলে বাসায় নিয়ে আস। নিয়ে যাবো। সংসারের খরচটা অর্ধেকের কাছাকাছি নামায় ফেলতে পারলে আরো বছর 3 বাড়ি ভাড়া, খাবার খরচ, টুকটাক মেডিসিন, দীপার টিউশন ফি সবকিছু ম্যানেজ করতে পারবে। এরপর তোর চাপ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবির বলছিলাম, হাসপাতালে আপনার কাছ থেকে নাম্বারটা নিয়েছি। কিছু মনে না করলে আমি আপনার ফ্রেন্ডকে দেখতে আসতে চাচ্ছিলাম, যদি পসিবল হয়। হ্যাঁ ভাই, আপনি আসতেই পারেন, কিন্তু আপনার একটার আগে আসতে হবে, কারণ একটা ডিসচার্জ করে দিবে। আর ওর তো কোনো যাওয়ার জায়গা নাই, তাই আমি বুঝতে পারছি না যে আমি কোথায় যাবো কি নিয়ে। জি, থ্যাংক ইউ। কি রে, তুই না অফিসে গেলি? তুই ফেলে গেছিস না? কি রে, আয়শা, আসো আসো, ভিতরে আসো। মা, আয়শা আমার ওয়াইফ, আমি বিয়ে করছি। বলতেছিস? আমি বিয়ে করছি, আয়শা আমার ওয়াইফ। আবিরের বাবা, শিগগিরই আসো, আসো তাড়াতাড়ি। দেখো দেখো আমি কি করছে, আমি বিয়ে করে নিয়ে আসছে। এত অবাক হওয়ার কি আছে? করতে পারি না, কখনো না কখনো বিয়ে করতাম, আজকে বিয়ে করছি। আমি না করছি কোনোদিন, না করছি তোকে বিয়ে করতে। গত 1 বছর ধরে জ্ঞান 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 করতেছি, বিয়ে কর বিয়ে কর। তখন তো বলছিস পরে করবো পরে করবো। এখন এখন তো একদম বউ নিয়ে শুধু বাসায় চলে আসছিস। আর এই মেয়ে, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, একটা অপরিচিত বাড়িতে হুট করে চলে আসছো। তোমার বাবা মার কি কোনো অক্কেল টক্কেল দেয় নাকি? বুঝছো তুমি সব? হ্যাঁ, একজনকে বিয়ে করে নিয়ে আসছি এখানে, তারপর আমার আক্কেল জ্ঞানের কি আছে? সে একটা ভালো ফ্যামিলির মেয়ে, অবশ্যই আক্কেল জ্ঞান আছে। আর তুমি এরকম বাইরে থেকে একজন মানুষ আসছে, তার সাথেই ব্যবহার করে আমাদের কি পরিচয় দিচ্ছ? তুমি নিজের বিহেভিয়ারটা ঠিক করো প্লিজ। এই দীপক, ভাবিকে ভিতরে নিয়ে যা। বলছি না একবার ভিতরে নিয়ে যা। কি শুরু করছো ভাই তুমি এগুলা? হ্যাঁ, মায়ের সাথে বাজে ব্যবহার করতেছো, ওর সাথে চিল্লাপাল্লা করতেছো। বাবা, তুমি কিছু বলতে পারতেছো না? চিল্লাইতেছিস কেন? চিল্লাইতেছো তুমি, মায়ের সাথে চিল্লাইতেছো না? Next time যেন এরকম না হয়। ওকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। বিয়ের পর মানুষ বদলায় যায়, তোমার ছেলে বউ বাড়িতে পা রাখার আগেই বদলাই গেছে। প্রত্যেকটা সিচুয়েশন না একটা এক্সপ্লেনেশন। তুমি কি আমাকে একবার জিজ্ঞেস করছো কোন সিচুয়েশনে পড়ে কাজটা করছি? আমার মানুষ না কোনো কাজ কারণ ছাড়া করে। সবসময় রিয়াক্ট করলে সব কিছু সলিউশন পাওয়া যায় না। আমার কি সময় দাও, আমি সময় মতো তোমাকে সব কিছু বলবো। বাবা, আমি তো অফিসে যাচ্ছি, আমি আসা পর্যন্ত প্লিজ একটু খেয়াল রেখো, বাসায় যেন এরকম সিনক্রিয়েট না হয়। পারবো তো প্লিজ? শাড়ি জি, আমার আসলে আপনাকে একবার জিজ্ঞেস করার দরকার ছিল। আমার মনে হয়েছে এই বাড়িতে আসলে শাড়ি পরাটাই ভালো হবে। আপনার অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না, আমি ঠিক আছে। আমার মা কিন্তু খুবই সুইট মানুষ, বাড়ি বড় ছিল তো আমি, তো
প্রত্যেকটা মারিতে স্বপ্ন থাকে ছেলের বিয়েতে কি করবে না করবে, না জানিয়ে বিয়ে করে ফেলেছি, এই জন্য আজকে একটু মার হয়ে বা পরিবারের সবার হয়ে আমি খুবই দুঃখিত। আপনি কিছু মনে করবেন না। না, আপনার মা তো আমাকে তাও ঠাঁই দিয়েছে। আমার নিজের বাবা মা তো আমাকে তাদের ঘর থেকেই বের করে দেয়। এরকম বিয়ে কখনো দেখিনি, পরিবার কোনো খোঁজ খবরই রাখতেছে। আচ্ছা, শ্বশুর বাড়ির কথা না হলে না ভাবছি, সেই কথা বলতেছি, কিন্তু মেয়ের কথা চিন্তা করেও তো কিছু গয়নাগাটি মানুষ দিয়ে দেয় সাথে, এতে তো কোনো খবরই নেই। মেয়ে কোথায় গেল, কার বাড়িতে গেল, কেমন আছে, কোনো খোঁজ খবরও নিতেছে না। কেমন পরিবার আল্লাহ জানে, পরিবার আছে কিনা তাই বা কে জানে। আমি প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বেরোই, রাতে ফিরি, সারাদিন কাজ করি, সপ্তাহে কখনো ডে অফ নিই। এর একটাই কারণ, যেন ঠিক মতো এই পরিবারটা সঞ্চালন করতে পারি, যেন কখনো তোমাদের কোনো কিছুর অভাব বোধ না হয়। আমি বিশ্বাস করি তোমাদের আসলেই কোনো কিছুর অভাব নেই। এর বিনিময়ে কিন্তু তোমাদের কারো কাছ থেকে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই।